আজ একটা স্পেশাল কেকের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা তৈরি করেছিলাম আমি আমার নিজের জন্মদিনে। আর আমি যেহেতু একটু ফুল পাতা বেশি পছন্দ করি, তাই একটা রোজ থিমের কেক তৈরি করে নিয়েছি। আর কেকটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি কেকের ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, তারপরেই কিন্তু ফাইনালাইজিংটা করে নেব। আর এই কেকের ওপরে যেহেতু রোজের লিভগুলো তৈরি করব, এর জন্য কিন্তু পুরো কেকটাকে কিন্তু ক্রিম দিয়ে কভার করব না, শুধু সাইডগুলো হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি এখানে কভার করে নিয়েছি। আর ওপরের দিকে দেখতেই পাচ্ছেন ক্রাম কোটিংটাই রেখে দিয়েছি, কারণ ওপরের দিকে যেহেতু আমি এখনও ফুলের পাপড়িগুলো তৈরি করব, তো যদি আমি ক্রিম দিয়েও কভার করি তাহলে কিন্তু কেকটা পুরোটাই ক্রিম ক্রিম হয়ে যাবে। এর জন্য কিন্তু ওপরের দিকটা আমি হালকা ক্রাম কোটিংয়ে রেখেছি, আর ফাইনাল ক্রিম দিয়ে আমি কোট করিনি। এরপরে আমি একটু একটু করে পাপড়ি তৈরি করে নেব। আর পাপড়িটার ফিলিংসটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে ডিপ কালারের থেকে কিন্তু একটু হালকা কালারের দিকে আসছে। তো কেকের ভিতরটা আমি একটু রেড টাইপসের পিঙ্ক রাখতে চেয়েছি, আর এর বাইরের দিকটা একদম পুরোপুরি হোয়াইট রাখতে চেয়েছি। যেহেতু আমি বার্থডেতে পিঙ্কও না রেডও না, মানে রানি কালারের যেহেতু একটা ড্রেস পরেছিলাম, তো চেয়েছিলাম সেরকম সেম কালারের একটা আমি কেক তৈরি করতে, যেটা আমার মনের মতন হবে আর খুব সিম্পল হবে। এর জন্যই কিন্তু আমি রোজ থিমের কেকটা চুজ করেছি, কারণ এতে যেহেতু ফুল রয়েছে আর আমার ফুল কিন্তু আগাগোড়া খুবই ভালো পছন্দ। তো আরেকটু কেকটাকে সুন্দর করার জন্য আমি একটু রিবেন দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর এই রেড কালারের রিবেন দিয়েছি, কারণ বললাম কেকে যেহেতু রেড কালার রয়েছে, এর জন্য কিন্তু রেড কালারের রিবেন দিয়েছি। আর আপনারা যে কালারের ফ্লাওয়ার করতে চাইবেন সেই কালারের রিবেন দিলে কিন্তু কেকটা আর একটু সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। আর এখানে আমি একটা বো তৈরি করে দিয়েছি রিবেন দিয়েই, তারপরে এখানে একটু ক্রিম লাগিয়ে আমি ওই বোটা লাগিয়ে নেব, তাহলে কিন্তু আর একটু দেখতে সুন্দর লাগবে। আর আমার এই কেকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের নিত্য নতুন কেকের ডিজাইন দেখতে হলে আমার পেজ বা চ্যানেলে আপনাদের কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। আর কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও সেরকম ধরনের নিয়ে আসতে পারবো। আর আরেকটু কেকটাকে সুন্দর করে উজ্জ্বল করে তোলার জন্য আমি কিন্তু ওপর দিয়ে সুগার বল একটু দিয়ে দিচ্ছি, যাতে আরেকটু সুন্দর লাগে কেকটাকে দেখতে। এর স্পেশাল দিন বলে কথা, তো নিজের মন মতন যদি কেকই না তৈরি করলাম তাহলে কি হয় বলুন তো, সেটাও যেরকম। আর আমি কিন্তু মানে পুরো একদম 100% চাই যে আমার কাস্টমারের পছন্দ মতনও যেন আমি এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। সেই অনুযায়ী কিন্তু বন্ধুরা আমি পুরো 100% দিয়েই কাজ করে থাকি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা।